আপনার শর্ট চ্যানেলও কি ফ্রিজ হয়েছে কিংবা আপনার শর্ট চ্যানেলেও 0 ভিউজ প্রবলেম আছে, তাহলে আপনি আমার এই ভিডিওটি দেখার পরে নিশ্চয়ই আমাকে একটি থ্যাঙ্কস দিবেন। এই প্রবলেমগুলো শুধু আপনার চ্যানেলেই হচ্ছে না, আপনার মতো শত শত ক্রিয়েটরদের সাথেও এই একই প্রবলেম হচ্ছে। এই প্রবলেমগুলি হওয়ার মারাত্মক একটি কারণ হলো, সেটা হলো আপনারা কমন মিস্টেক করেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনি নিশ্চয়ই জানতে পারবেন আজকের ভিডিও দেখার পর আপনার চ্যানেলের মধ্যে কি কি ভুল আছে। আর আমি গ্যারান্টি দিব আপনার শর্ট চ্যানেল 48 ঘন্টার মধ্যে আনফ্রিজ করতে পারবেন। আর আজকের এই ভিডিওর মধ্যে আপনাকে আমি এমন 3টি ট্রিক্স দিব, সেই 3টা টিপস অ্যাপ্লাই করলে আপনার চ্যানেলের মধ্যে আপনি খুব শীঘ্রই ভিউজ আনতে পারবেন। প্রথমে যে মিস্টেকটি সেটা হলো আপনার মাইন্ডসেট। আপনি কি করেন, 2-4টা শট আপনার চ্যানেলে আপলোড করেন এবং যখন আপনি সেখানে ভালো কোনো রেসপন্স পান না, তখন আপনি ভাবেন আপনার চ্যানেল তো ফ্রিজ হয়েছে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা সেরকম না। আপনি যখন আপনার চ্যানেলে 10 থেকে 12টা শর্ট ভিডিও আপলোড না করছেন, তখন কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি বুঝতে পারবেন না আপনার চ্যানেল ফ্রিজ নাকি আনফ্রিজ। তার জন্য আপনি শর্ট চ্যানেল স্টার্ট করার আগে থেকে 10 থেকে 15টা ভিডিও আপনার চ্যানেলের জন্য তৈরি করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার কোনো প্রবলেমের সম্মুখীন না হতে হয়। শর্টস ভাইরাল না হওয়ার সব থেকে বড় কারণ হলো আপনার শর্টসে অডিয়েন্স রিটেনশন কম হওয়া। এর মানে আপনাকে আমি এটা বুঝাচ্ছি, আপনার ভিডিওর মধ্যে এরকম কিছু কমতি আছে যেটার জন্য অডিয়েন্সে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওটা স্ক্রল করে চলে যায়। তার ফলে আপনার ভিডিওটা ইউটিউবের কাছে একটি ভুল সিগন্যাল যাচ্ছে এবং ইউটিউব আপনার ভিডিওটাকে আর কোনো মানুষের ওখানে সাজেস্টে পাঠায় না, আর এর ফলে আপনার চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। এখানে প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে শর্টসের অডিয়েন্স রিটেনশন বাড়াবো? এটার সহজ উপায় হচ্ছে আপনি এমন ভাবে এডিট করুন অডিয়েন্স আপনার ভিডিও 1 থেকে 2 বার প্লে করে দেখে। এখন আমি কথা বলবো সব থেকে বড় মিস্টেকের ব্যাপারে, এবং সেটি হচ্ছে আগে আপনি আপনার চ্যানেলে লং ভিডিও কিংবা এক টাইপের ভিডিও আপলোড করতেন, কিন্তু এখন আপনি শর্টসের মধ্যে সুইচ করে অন্য ক্যাটাগরিতে চলে গিয়েছেন। এটাকে এখন আমি আপনাকে একটি এক্সাম্পল দিয়ে বোঝাবো। মনে করেন আপনি প্রতিদিন ফুচকা বিক্রি করেন এবং হাজার হাজার মানুষ আপনার ফুচকা খাওয়ার জন্য সেখানে ভিড় করে, কিন্তু আপনি হঠাৎ ফুচকার দোকান বন্ধ করে দিয়ে চিকেন বিরিয়ানির দোকান ওপেন করেছেন। প্রতিনিয়ত মানুষ আপনার কাছে ফুচকা খেতে আসতো, তখন যদি আপনার এখানে এসে চিকেন বিরিয়ানির দোকান দেখে, তারা কিন্তু আপনার ফুচকা আর পাবে না, তার জন্য আপনার ওখানে কাস্টমার আসবে না। আর সেম কন্ডিশন হয়েছে আপনার চ্যানেলের ক্ষেত্রে। এই জন্য আপনাকে আমি একটি সলিউশন দিব। যদি আপনার আলাদা টপিকে কাজ করতে হয়, তাহলে আপনার সলিউশন হলো আপনি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করে নেন। আপনার শর্ট ভাইরাল করার 3টি সিক্রেট টিপস আপনাকে আমি এখন দিব। সেটা হলো, প্রথমত আপনি যখন আপনার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবেন, তখন আপনি সেটা আনলিস্টেড করে দিয়ে আপলোড করবেন। তারপর আপনি আপলোড হওয়ার 1 ঘন্টা পরে পাবলিক করে দিবেন। দ্বিতীয়ত, আপনার টাইটেলে আপনি 3টি ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করুন এবং ডেসক্রিপশনে আপনি সর্বোচ্চ 8 থেকে 10টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এর ফলে আপনার শর্ট ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হওয়ার চান্স থাকে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী আমার ভিডিও পাবার হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকুন। টেক কেয়ার।